নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সকলের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করছি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আগে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। আমি একটু কালিয়ার মতন বানাচ্ছি, তাই এখানে একটা পেস্ট অ্যাড করছি। পেস্টটার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা নিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণ টক দই। তো আমি অল্প একটুখানি টক দই নিয়েছি, তার মধ্যে আমি বেশি কিছু মশলা এখানে অ্যাড করে নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তার মধ্যে দৈনন্দিন জীবনের কিছু মশলা আমি অ্যাড করেছি, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এইগুলো সব কটা ভালো করে দইয়ের সাথে নিয়ে আমি একটা মিক্স বানিয়ে নিয়েছি। এটাই আমি রান্নায় ইউজ করব, আর কোনো আমি গুঁড়ো মশলা অ্যাড করব না। এরপর কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে প্রথমে এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের ওই পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে, যেন একদম কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন একদম চলে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দইয়েতে যে গুঁড়ো মশলা দিয়ে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো করে কষে গেলে তারপরে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন দিয়ে মেশানোর পরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটুখানি চিনিও এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো মশলাটা ভালো করে কষে এসছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে আরেকটা পেস্ট অ্যাড করছি। এই পেস্টটা বানানোর জন্য আমি অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি, অল্প একটু কালো সর্ষে এবং সাদা সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেইটা এবার অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। ভালো করে ফুটে যাওয়ার পরে ভেজে রাখা মাছের পিসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটা আমি একদম সিম করে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মোটামুটি 5 মিনিট মতন আমি এইভাবেই রেখে দেবো। তারপরেই একদম রেডি হয়ে যাবে মাছের কালিয়া। তো আজকের মতন ব্লগটি বেশ এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে সবাই জানাবেন। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আবারও কোনো একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।